আমরা এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন এবং আবাসন খাতে আমাদের যে একবার সর্বনিম্ন বরাদ্দ আপনারা সবাই যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন যে সবচেয়ে কম বরাদ্দ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো আমরা এটার বাড়ানোর পক্ষে আমরা এখানে একটা আন্দোলন করতে যাচ্ছিলাম, এই কারণে এটার জন্য পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে, লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু যার দাবি নিয়ে আসছি। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, এর মধ্যে তারা আমাদেরকে আক্রমণ করছে। আমরা কিছুই করি না, আমরা শুধু জাস্ট আসছি, তারপরে তারা আমরা অতর্কিত হামলা করছে। আমাদের দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে হল নাই, ক্যাম্পাস নাই। প্রথম দাবি হচ্ছে আমাদের 70% ভাতা দিতে হবে, আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 25-26 অর্থবছরের মধ্যে আমাদের যে আবাসন ভাতার যে যৌক্তিক দাবি এটা পূর্ণাঙ্গভাবে অনুমোদন দিতে হবে, বাজেট অনুমোদন দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এটা বাস্তবায়ন করতে হবে একনেকের মাধ্যমে দ্রুত। আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে 2017 সাল থেকে জুলাই রাখছি, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই আমাদেরকে আশ্বাস দিছিল, কিন্তু এই আশ্বাস আমাদের কোনো কাজে আসে নাই, শুধু আশ্বাসই রয়ে গেলো। এখন আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা করছে, টিয়ার শেল দিছে, গ্রেনেড মারছে। এখন আমাদের আর যাওয়ার পথ রাস্তা নাই, এখন আমরা এখানে অবস্থান কর্মসূচি দিব। আমরা মূলত জগন্নাথের প্রতি যে বৈষম্য করা হয়েছে ওই বৈষম্যের প্রতিবাদে আজকে যমুনায় অবস্থান কর্মসূচি দিয়েছি পূর্ব ঘোষিত। আমরা কালকে সংবাদ সমিতির মাধ্যমে পূর্ব ঘোষিত আন্দোলন হিসেবে আজকে যমুনায় কর্মসূচি দিয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই। আমরা কি মিটিং করি নাই? সত্যি ইউজিসিতে কালকেও আমরা মিটিং করেছি, কিন্তু আমাদের কোনো ফলাফল আসে নাই। তারা আমাদেরকে বললো ইউজিসির কিছু করা নাই, সব মন্ত্রণালয়। তাহলে আমরা এই আন্দোলন করে জুলাই আগস্টে যে আন্দোলন করলাম, রক্ত জড়ালাম, এখনও আমি গুলি নিয়ে ঘুরতেছি, তারপরে কি এই সরকার আমাদেরকে পাশ করাবে না? বিশ্ববিদ্যালয় 20 তারিখ হবে অক্টোবরের, যে 20 বছর পূর্তি, কিন্তু ছেলেদের একটা হল নাই। ডক্টর ইউনূস সাহেব 1978 সালে নিজে বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া চলতে পারে না। তাহলে তিনি কি আমাদের দাবিটা মেনে নিতে পারেন না? আর আজকে যে পুলিশ টিয়ার শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, জল কামান মারলো, তা কার উদ্দেশ্যে মারলো? কিসের উদ্দেশ্যে মারলো? এই দেখেন আমাদের আহত যাচ্ছে।